দেখো মুন্নি, এখন এটাকে চুলার মধ্যে দিয়ে সামান্য একটু কষানি না, একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পানি ঢেলে এটাকে মুখটা ভালো করে বন্ধ করে রাখতে হবে বেশ অনেকক্ষণ, যতক্ষণ না মাংসটা গলে না যায়। আর কোনো রকম তুমি রেসিপি দিতে পারবা না, যেরকম হলুদ মরিচ জিরা মসুন এগুলি কিছু দিতে পারবা না। এগুলি কিছু দিলে আফগানিস্তান কারি হবে না। যেহেতু আজকে আমার বউ তার নিমার বাসায় গেছে, আমার বাসাটা খালি, আমি এখন স্বাধীন যা একদম একলা, আমি সামান্য একটু মাংস নিয়ে এই কাজটা করতে পারতেছি। তা নাহলে আমার ওয়াইফকে 100টা প্রশ্নের উত্তর দেওয়া লাগতো। তো যেহেতু আমার এখন স্বাধীনতা আছে, আমাদের দেশে মেয়েরা ছেলেদেরকে খুব ডমিনেট করে, মানে তারা যেটা বলবে সেটাই হতে হবে, তা নাহলে ছেলে খারাপ, ছেলের গোষ্ঠী খারাপ, সারা ছেলের গোষ্ঠী, মানে ছেলের সব কিছুই খারাপ। কিন্তু যদি মাথা নেড়ে ওদের কথা মতন চলে, তাহলে বলবেন না আমার জামাই খুব ভালো, আমি যা বলি তাই শুনে, বুঝছো? দ্যাট মিনস ডমিনেট করা, মানে ছেলেদের কোনো স্বাধীনতা থাকে না বিয়ের পরে। এর জন্য আর কি, আমার একলা না, এটা বাংলাদেশের সব ছেলেদেরই, ওদের কোনো স্বাধীনতা নাই। ওই মেয়েরা যেটা বলবে ওটা মানতে হবে, তা নাহলে বাসায় অশান্তি। তো এখন আমি কিছুক্ষণের জন্য স্বাধীনতা পাইছি, এখন আমি আনন্দে এটা করতেছি। অল্প সামান্য মাংস, এটার মধ্যে চর্বি নাই, যার জন্য ঘি দেওয়া লাগছে। এখন এটার মধ্যে আমি পানি ঢেলে এটাকে ঢেকে রাখবো। নিয়ম হইল ঢাকনাটা আটা দিয়ে ঘেরে রাখতে হবে। তো আমার তো অতটা দরকার হবে না, যেহেতু আমার এই যে কড়াইটা ভেরি নাইস, এমনি এটা এয়ার প্রুফ, এখানে আটা দেবার দরকার নাই। তো তুমি দোয়া করো, এটা কমপ্লিট হইলে তোমাকে আমি দেখাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি